আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একইভাবে সিদ্ধ করে বেগুন ভর্তা খেতে কিন্তু ভালো লাগে না। এজন্য আমি আজকের একটু অন্যরকম বেগুন ভর্তা রেসিপি নিয়ে আসলাম। তো এখানে আমি বেগুনগুলো দেখতে পাচ্ছেন, প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে একটু ভেজে নিয়েছি। বেগুনগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেওয়ার পরে এরপর আমি দুটো শুকনো মরিচ নিয়েছি আর এখানে অল্প করে কাঁচা পেঁয়াজ নিয়েছি। তো এবার সবগুলো আমি খুব সুন্দর করে মাখাবো। প্রথমে যেহেতু লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছিলাম, এজন্য এ পর্যায়ে অল্প একটু লবণ দিয়ে শুকনো ঝালটা ভালো করে ডলে নেব। বেশি লবণ দেওয়া যাবে না। ব্যাস, শুকনো ঝালের সঙ্গে পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নেব। এবার সব ভর্তাগুলো একসঙ্গে খুব ভালো করে মাখাবো। শুকনো মরিচ আর পেঁয়াজ যত ভালো বেশি মাখানো হবে, ভর্তাটা কিন্তু খেতে তত বেশি মজার হবে। ব্যাস, ভর্তাটা এভাবে খুব সুন্দর করে মাখিয়ে নেব। নিলেই কিন্তু মজার এই বেগুন ভর্তা হয়ে যাবে। সিদ্ধ করে কিংবা পুড়িয়ে বেগুন ভর্তা না খেয়ে এভাবে একবার খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে অনেক মজার হয়। সবশেষে ওপর থেকে একটু সরিষার তেল দিয়ে দেব। তো দেখুন, তৈরি হয়ে গেল খুব মজাদার ভর্তা। তো আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো ধন্যবাদ, কষ্ট করে ভিডিওটি দেখলেন। আসসালামু আলাইকুম।